গুড মর্নিং আমার সকল ছাত্রছাত্রী ও ভাই বোনদের। কালকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমির সম্পর্কে জেনেছিলাম, আর 1 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি পেয়েছি। আজকে আমরা 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলি সম্পর্কে আলোচনা করব, যেগুলো মাধ্যমিক পরীক্ষা 2027 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অবরোহণ পদ্ধতি বলতে কি বোঝো? 3 নম্বর, আরোহণ পদ্ধতি বলতে কি বোঝো? 4 নম্বর, পর্যায়ন বা গ্রেডেশন বলতে কি বোঝো? 5 নম্বর, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বুঝি? পরের প্রশ্ন হচ্ছে, মরুদ্যান বলতে কি বুঝি? তারপরের প্রশ্ন হচ্ছে, হিমশৈল বলতে কি বুঝি? এবং সবশেষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বারখান বলতে কি বুঝি? চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বললাম না, বহির্জাত প্রক্রিয়া বলতে কি বুঝি? বহির্জাত প্রক্রিয়া বলতে বুঝি আমরা ভূপৃষ্ঠের স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিসমূহ, যেমন কি ক্ষয়, বহন, সঞ্চয়, এই প্রক্রিয়ার দ্বারা পৃথিবী পৃষ্ঠের ভূমিভাগের যে পরিবর্তন, সেটাকেই আমরা বলি বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন হচ্ছে, অবরোহণ পদ্ধতি বলতে কি বোঝো? না, প্রাকৃতিক শক্তির দ্বারা, অর্থাৎ প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের দ্বারা কোনো উঁচু ভূভাগ আস্তে আস্তে সমতল হয়ে নিচু ভূমিতে পরিণত হয়, তখন তাকে বলা হয় অবরোহণ। আরোহণ বলতে কি বুঝি? না, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আরোহণ বলতে কি বুঝি? না, আরোহণ বলতে বুঝি প্রাকৃতিক শক্তির দ্বারা কোনো নিচু স্থান ধীরে ধীরে ভরাট হয়ে উপরের দিকে যখন উত্থিত হয়ে ওঠে, নতুন ভূমিরূপের সৃষ্টি করে, তখন তাকে বলা হয় আরোহণ পদ্ধতি। 4 নম্বর প্রশ্ন, পর্যায়ন বা গ্রেডেশন বলতে কি বুঝি? পর্যায়ন বা গ্রেডেশন বলতে বুঝি আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফলই হচ্ছে পর্যায়ন। তাছাড়া কীভাবে আমরা আরও ভালোভাবে বুঝবো আমরা? না, ক্ষয়সীমা সাপেক্ষে, যখন সব কিছু কমপ্লিট হয়ে যায়, না সেই সূত্র ধরে আমরা ক্ষয়সীমা সাপেক্ষে পৃথিবীর উপরিভাগে, অর্থাৎ পৃথিবীর উপরিভাগে কী হয়েছে, ক্ষয়, বহন, সঞ্চয় প্রক্রিয়ার দ্বারা সমতলীকরণ প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন বা গ্রেডেশন। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বুঝি? না, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলতে বুঝি নদীর গতিবেগ যদি দ্বিগুণ বাড়ে, তাহলে তার বহন ক্ষমতা 2⁶, অর্থাৎ 64 গুণ বৃদ্ধি পায়। নদীর গতিবেগের সাথে বহন ক্ষমতার এই সম্পর্ককে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়। এই সূত্রটির ব্যাখ্যা দিয়েছিলেন প্রথম W. হপকিন্স 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হিমশৈল কাকে বলে? সমুদ্র তরঙ্গের ধাক্কায় মহাদেশীয় বা উপকূলীয় হিমবাহের প্রান্তভাগ ভেঙে গিয়ে উচ্চ অক্ষাংশের সমুদ্রের ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে হিমশৈল বলা হয়, যেটা আমাদের টাইটানিক জাহাজ সেই হিমশৈলতে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল, তোমরা আশা করি জানো। পরের প্রশ্ন, মরুদ্যান কি? প্রবল বায়ু প্রবাহে, যেমন ঝড়, সেরকম প্রবল বায়ু প্রবাহে মরুভূমি শিথিল বালুকণা অপসারিত হয়ে সৃষ্ট অবনত স্থান যখন ভূ অভ্যন্তরস্থ জলস্তরের উপরিপৃষ্ঠকে স্পর্শ করে, তখন সেখানে সৃষ্টি হয় মরুদ্যান, আর মরুদ্যানে গাছপালা, কৃষিকাজ গড়ে ওঠে। সেখানে জনবসতি দেখা যায়। মরুভূমির অতিক্রমকারী মানুষের কাছে এই মরুদ্যান স্বর্গের মতো। পরের প্রশ্ন, বারখান কি? বারখান হচ্ছে মরুভূমির, অর্থাৎ বায়ুর প্রবাহ পথের আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বলা হয়। বারখান শব্দের অর্থ হচ্ছে বালির পাহাড়, আর বারখানের 2 প্রান্তে দুটো অর্ধচন্দ্রাকৃতি শিরা দেখা যায়।
আজকের এই 8টা প্রশ্ন তোমাদের জন্য দিলাম, যেটা মাধ্যমিকে অবশ্যই আসবে। আর তোমরা যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের এই প্রশ্নগুলি আমি দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে ও লিখতে সুবিধা হয়। আমার এই চ্যানেলটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে দিও পরের প্রশ্নগুলি পাওয়ার জন্য।